নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অ্যালুমিনিয়ামের কিছু 5 পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে অ্যালুমিনিয়ামের 5 পয়সা কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনগুলো 1984 সাল থেকে 1994 সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এর মধ্যে কিছু কিছু কয়েনের দাম আজকের ডেটে বেশ ভালোই পাওয়া যায়, আর তার মধ্যে এই যে 1984 থেকে 1994 সালের মধ্যে একটা বছরের কয়েন আজকের ডেটে রেয়ার কয়েন, সেই কয়েনটার দাম আজ থেকে 3 বছর আগে কি 2 বছর আগে 3000 টাকা ছিল। আজকের ডেটে কিন্তু এই কয়েনের প্রাইস কয়েকশো গুণ বেড়ে গেছে, অনেকটাই বেশি। রেয়ার কয়েন পাওয়া যায় না, যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এই কয়েনটার দাম আপনারা খুবই ভালো পাবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, সবকটা কয়েন সম্পর্কে জানুন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা কয়েন আছে বাট কয়েনের ইনফরমেশনটা আপনারা জানেন না। দেখুন, কয়েন কিন্তু থাকলেই হবে না, কয়েনের মিন্ট মার্ক আর রেয়ারিটির উপরই কয়েনের প্রাইসটা ডিপেন্ড করে। শুধু কয়েন একটা থেকে গেলেও আর পুরনো কয়েন আপনাদের আছে মানেই যে সেই কয়েনটার অনেক দাম হবে তার কোনো মানেই নেই। আজকের ডেটে অনেক নতুনের কয়েন আছে যার দাম কিন্তু আকাশ ছোঁয়া, পুরনো কয়েনের থেকেও কয়েক হাজার গুণ তাদের দাম বেশি। তো এরকমই ব্যাপার আছে নিউমিসমেটিক ফিল্ডে, এটাই হলো ব্যাপার। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটা একটা অ্যালুমিনিয়ামের 5 পয়সার কয়েন। কয়েনের স্পেসিফিকেশনটা দুটো আছে, আমি দুটো স্পেসিফিকেশনই বলে দিচ্ছি। কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর তার ঠিক নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই সত্যমে জয়তের মধ্যেই লুকিয়ে রয়েছে এই 5 পয়সার যে সিরিজটা আমি বলছি তার মধ্যে আসল যে কয়েনটা সেটা এই সত্যমে জয়তেরই খেলা। আর এবার চলে যাচ্ছি রিভার্স সাইডে। রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালু রয়েছে আর কয়েনের ইয়ারটা রয়েছে, আর বাঁ দিকে হিন্দিতে পয়সা লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে। এবার এই কয়েনের যে সময়টা সেটা আমি বলছি। 1984 সাল, মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনের ওয়েটেরও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে। কয়েনের ওয়েট হচ্ছে 1.5 গ্রাম। কয়েনের শেপ হচ্ছে 22 mm, আর কয়েনের সাইজ হচ্ছে 22 mm, আর কয়েনের শেপ হচ্ছে স্কোয়ার। এই 1984 সালের যে কয়েনটা আছে, এই 1984 সালের কয়েনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েন, রেয়ার ক্যাটাগরির কয়েন বলতে পারেন। এই 1984 সালের যে কয়েনটা আছে, যতগুলো 5 পয়সার সিরিজের কয়েন আছে সব থেকে মূল্যবান কয়েন হচ্ছে 1984 সালের এই কয়েনটা, যার অশোক রিভার্স সাইডে বা রিভার্স না ওভারসিজ সাইডে অশোকা লাইন যে ক্যাপিটাল রয়েছে তার নিচে যে সত্যমে জয়তে আমি বললাম লেখা আছে ছোট্ট করে, এই সত্যমে জয়তেটাই হলো এই কয়েনটা চেনার একমাত্র উপায়। এই কয়েনের দাম আজকের ডেটে ভেরি ফাইন কন্ডিশনের যে দামটা আছে সেটা হচ্ছে 2500 টাকা। এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 3500 টাকা, আর ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 8000 টাকার মধ্যে। এই কয়েনটা কিন্তু একটা কয়েন বিক্রি হয়, এই 5 পয়সার কয়েনটা 1984 সালে অশোকা লাইন ক্যাপিটালের পিছনে যে নিচে যে সত্যমে যেটা লেখা থাকবে সেই কয়েনটা, আর ওয়েট হতে হবে 1.5 গ্রাম। এরপরে আমি চলে আসছি 1984 সাল থেকে 1994 সাল পর্যন্ত আমি বলবো এই কয়েনের স্পেসিফিকেশন। যেমন
1984 সালের যে কয়েনটা রয়েছে তার বললাম বিবরণ, আর তারপরের যে সিরিজ আছে সেটা আমি বলছি। ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল রয়েছে, তার ঠিক নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর বাঁ দিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি রিভার্স সাইড। রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে, আর কয়েনের ইয়ারটা রয়েছে নিচে, আর বাঁ দিকে পয়সা লেখা রয়েছে, আর ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে। এই কয়েনের এই যে সিরিজটা এর সময়কাল হচ্ছে 1984 সাল থেকে 94 সাল। মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনের ওয়েট হচ্ছে 1984 সালের যেটা ছিল 1.5 গ্রাম, এর ওয়েট হচ্ছে 1 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 22 mm, আর কয়েনের শেপ হচ্ছে স্কোয়ার। এই 1984 সালের যে কয়েনটা আছে এই কয়েনটার মধ্যে কিন্তু একটা কয়েনে অশোকা লাইন ক্যাপিটালের নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর একটা যে কয়েন মিন্ট করা হয়েছিল সেই কয়েনটার কিন্তু অশোকা লাইন ক্যাপিটালের নিচে সত্যমে জয়তে লেখা নেই 1984 সালে। যেই কয়েনটার 1984 সালে সত্যমে জয়তে লেখা রয়েছে সেই কয়েনটার দাম ভ্যালু রয়েছে, আর বাদবাকি 1984 সালের কোনো কয়েনের সেরকম ভ্যালু নেই। চেনার একটাই উপায়, অশোকা লাইন ক্যাপিটালের নিচে সত্যমে জয়তে লেখা থাকলেই 1984 সালে সেই কয়েনটা ওই রেয়ার কয়েন। এরপরে আমি চলে আসছি 1985 সাল। 1985 সালে কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 150 টাকা। ক্যালকাটা মিন্টের কয়েনটাও স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 25 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি 1986 সাল। 1986 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। 2টো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি 1987 সাল। 1987 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। 2টো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1988 সাল। 1988 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্ট করা হয়েছিল। 2টো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। 1989 সাল। 1989 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্ট করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 30 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি 1990 সাল। 1990 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 5 থেকে 10 টাকা। চলে যাচ্ছি 1991 সাল। 1991 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 5 থেকে 10 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1992 সাল। 1992 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 5 থেকে 10 টাকা। এরপরে আমি চলে আসছি 1993 সাল। 1993 সালে এই কয়েনটা ভারতবর্ষের 2টো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। 2টো মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ক্যালকাটা মিন্টের কয়েনটার দাম আছে ইউএনসি কয়েনের 100 টাকা, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম আছে 50 থেকে 100 টাকা।
এরপরে আমি চলে আসছি শেষের বছর 1994 সাল। 1994 সালে এটা একটা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, হায়দ্রাবাদ মিন্ট, সিঙ্গেল মিন্ট কয়েন, কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস হচ্ছে 5 থেকে 10 টাকা। তো দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু এই যে 1984 সাল থেকে 1994 সাল পর্যন্ত যে কয়েনগুলো বললাম, তার মধ্যে একটা দুটো সালের কয়েন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েন, দাম কিন্তু একটু বেশি। তাই এই কয়েনগুলো একটু বাড়িতে দেখবেন খুঁজে, যদি এই বছরের কয়েনগুলো আপনাদের কাছে থাকে আর যেই মিন্ট ওয়াইজ প্রাইসটা আপনাদেরকে বললাম সেইটা একটু ভালো করে বুঝবেন, তাহলেই কিন্তু এই প্রাইসটা পাবেন। বাদ বাকি যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো সেরকম প্রাইস কিন্তু আপনারা পাবেন না। আর ইউএনসি টাইপের কয়েনগুলোরই এই 5 পয়সার ভ্যালু হয়, বাদ বাকি ইউজড কয়েনগুলো সেরকম ভ্যালু না, শুধুমাত্র রেয়ার কয়েনগুলো ছাড় দিয়ে বাদ বাকি এমনি সালের যে কয়েনগুলো আছে সেগুলো ইউএনসি কয়েন বাদ দিয়ে যদি নর্মাল কন্ডিশনে থাকে সেই কয়েনগুলোর দাম কিন্তু আপনারা সেরকম পাবেন না, 5 টাকাও কেউ দেবে না, 1 টাকাও কেউ দেবে না, এরকম ব্যাপার। তো আশা করছি আপনাদেরকে এই কয়েনের যে সিরিজটা সেটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম। আর এই কয়েন সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর আপনাদের মনে যদি এই কয়েন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।